এসএসসি দফতরের কাছে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ সহ একাধিক দাবিতে রিলে অনশন করে যাচ্ছেন তারা। সেই সঙ্গে করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। আজই তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর, সঙ্গে থাকবেন এসএসসির চেয়ারম্যানও। সব মিলিয়ে তারা কি বলছেন জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের কাছে। অরিত্রিক, দেখো, এসএসসি ভবনের সামনেই রয়েছি। কিছুক্ষণ আগে একটি অভিনব ব্যাপার ঘটতে পারত, অথচ ঘটলো না। কীরকম সেটা একটু দেখানোর চেষ্টা করব। বেশ কয়েকজন চাকরিহারা শিক্ষক তারা পুলিশের কাছে গেছিলেন ফুল নিয়ে। তারা চাইছিলেন যে পুলিশকে তারা গোলাপ ফুল তুলে দেবেন, কিন্তু যেটা দেখা গেল কার্যক্ষেত্রে একটি ফুলও কোনো পুলিশকর্মী গ্রহণ করলেন না। দিদি, একটু আপনার সঙ্গে কথা বলবো। দিদি, একটু আপনি কথা বলবো যে আপনারা ফুল কী উদ্দেশ্যে দিদি আপনারা ফুল নিয়ে যাচ্ছিলেন, মানে কেন পুলিশের কাছে যাওয়া ফুল? ব্যাস আমরা চাইছি একটা শান্তিপূর্ণ আমরা সহাবস্থান করছি। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাই না। ওনাদের সমস্ত সহযোগিতা আমরা করব ওনাদেরকে। আমরা জানি যে একজন রাজ্য সরকারি কর্মচারী কী ডিউটি থাকে, ওনারা ডিউটি করছেন। আমরা সেই ডিউটিতে কোনো রকম বাধা দেব না। আমরা শুধু একটা সৌভ্রাতৃত্বের জন্য এই ফুল দেওয়ার চেষ্টা করছি। এই গোলাপ দৌত্য ওনাদের তরফে তো গ্রহণ করা হলো না, এখনও শেষ হয়নি। আমরা চেষ্টা চালিয়ে যাই। আমরা আগামী দিনের কথাই ভাববো, বিছানাটাকে ফেলে রেখে। বুধবার কসবায় পুলিশের হাতেই কিন্তু আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছিলাম হচ্ছে এই শিক্ষক যারা চাকরিহারা তাদেরকে প্রহৃত হতে হয়েছিল। লাঠি এবং লাথি দুটোই জুটেছিল তাদের কপালে, এবং তার সঙ্গে তারাই উস্কানি দিয়েছেন সেই অভিযোগও কিন্তু জুটেছিল। তারপরে যেটা দেখা গেল, আজকে বারবার ঘোষণা হচ্ছিল যে কোনো প্ররোচনা নয়, এটা বারবার ঘোষণা করা হচ্ছিল, কিন্তু সেই প্ররোচনা যাতে কোনো রকমভাবে না থাকে, কোনো ভুল বোঝাবুঝি, কোনো দ্বন্দ্ব যদি না থাকে, তার জন্যই কিন্তু গোলাপ ফুলের দৌত্য পরিকল্পনা করেছিলেন শিক্ষকরা। কিন্তু যেটা দেখা গেল হচ্ছে যে কোনো পুলিশকর্মী এই ফুল গ্রহণ করলেন না, বরং ফুল যাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তাদেরকে পেছন ফিরতেও দেখা গেল। তারা একেবারেই কিন্তু এড়িয়ে গেলেন পুরো বিষয়টি, কারণ তারা সেই ফুল গ্রহণ করতে চাইলেন না। অন্যদিকে তারা এই মুহূর্তে সেখান থেকে সরে এসছেন, মুখে বলছেন যে আমাদের দৌত্য তো চলবেই। তার বাইরে আমরা যেটা দেখছি, এখনও কিন্তু সেই অনশন এবং অবস্থান দুটোই সমানতালে চলছে। কালকে সকাল 11টা থেকে একজন অনশনে বসেছিলেন, সন্ধেবেলায় সেই সংখ্যাটা বেড়ে 3 হয়েছে। পরবর্তী সময়ে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং শুধুমাত্র কিন্তু এখানে চাকরিহারা শিক্ষকরা এসে বসেছেন তা নয়, অন্যান্য যারা সহমর্মী সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। একটু কথাও বলবো। অনিরুদ্ধরা, একটু কথা বলতে চাইবো যে এটা কি সহমর্মিতার জন্যই আপনাদের এখানে এসে অবস্থানে সামিল হওয়া? না, সহমর্মিতা তো আমরা, এরা যারা আছেন সকলেই শিক্ষক, মানে যোগ্য চাকরিহারা শিক্ষক। অবস্থানটা তারাই করছেন। আমরা যেটুকু সহযোগিতা তারা চাইছেন, আমরা সেই সহযোগিতাটুকু করছি। আমরা চাই সমস্ত চাকরিহারা যোগ্য শিক্ষক যারা, তারা তাদের যে দাবি অবিলম্বে ওএমআর শিট প্রকাশ করা, সমস্ত ওএমআর শিট প্রকাশ করা, যেটা সিদ্ধার্থবাবু এসএসসির চেয়ারম্যান স্বীকার করে নিয়েছেন, তার কাছে আছে, অবিলম্বে সেটিকে পাবলিশ করে দেওয়া এবং যোগ্য প্রার্থীর তালিকা ঘোষণা করা। তাহলেই সরকার যাক কি না যাক, তাহলে এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা তারা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে পারবেন, যেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে গেছেন। এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের কাছে আমরা এই সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্য সরকার তো ক্ষমা চাইছে না, আমাদের বলতে হবে যে যোগ্য শিক্ষকদের বাঁচানোর জন্যে অন্তত সুপ্রিম কোর্ট সেইটা সহানুভূতির সাথে বিবেচনা করে। একটা বিষয় জিজ্ঞেস করব, আপনারা তো বহুদিন ধরে আপনাদের অন্য বিষয় ছিল, এর আগে আন্দোলনে আপনারা করছেন, তখন বহুবার সরকারের সঙ্গে বসার পরিস্থিতি হয়েছে, আলোচনা হয়েছে, জট কাটেনি। এনাদের নিয়ে আজকে শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান সবাই বসছেন। কি মনে হচ্ছে আজকে কি এই এত বড় একটা ঘটনার সুরাহা মিলতে পারে? আপনাদের অভিজ্ঞতা কী বলছে? শিক্ষামন্ত্রী এখন অবধি যে কথা বলেছেন তার মধ্যে কোনো সারবত্তা নেই। উনি যদি আমরা যেটা দাবি করেছি যে ওএমআর শিট প্রকাশ করতে হবে, এটা উনি এতদিন এড়িয়ে যাচ্ছিলেন যে এসএসসি নাকি স্বশাসিত সংস্থা, এগুলো একেবারেই মিথ্যা ধারণা। এসএসসিকে রাজ্য শিক্ষা দপ্তর যা নির্দেশ দেবে সেই নির্দেশ তারা, তাদের বাধ্যবাধকতা আছে সেই নির্দেশ মানার।
আর যদি শিক্ষামন্ত্রী এই কথাটা স্পষ্ট করে বলেন যে ওএমআর সিট প্রকাশ করতে হবে, আমরা প্রকাশ করব, রাজ্যের শিক্ষা দপ্তর বা রাজ্য সরকার, সর্বোপরি রাজ্য সরকারের বাইরে তো এসএসসি নয়, কারণ তাদেরও বেতন হয় রাজ্য সরকারের কোষাগার থেকে। এই ব্যাপারটা এখন অবধি শিক্ষামন্ত্রী কোনো জায়গায় খোলসা করে বলেননি। উনি এই যোগ্য চাকরিহারা শিক্ষকদের ধোঁকা দেওয়ার জন্যে নানা রকম কথা বলে যাচ্ছেন। আমাদের যে এখানে একজন অনশন করছেন সুমন বিশ্বাস, চাকরিহারা শিক্ষক, আমরা দেখলাম যে তার নামে লিস্ট নাকি 11 জনের সঙ্গে আজকে বসবেন, তার নামও নাকি সেখানে ছিল। স্বয়ং শিক্ষামন্ত্রী নাকি সেই নামটি কেটে দিয়েছেন। তো এই যদি ওনার প্রতিহিংসামূলক মনোভাব হয়, আমরা ওনাকে বোঝাতে চাইছি কি করে ওনারা আসলে চান না যোগ্য শিক্ষকদের চাকরি থাক, ওনারা আবার পরীক্ষা নিয়ে আবার কি করে কাটমানি খাবেন, আবার কি করে বাঙালি জাতিটাকে চোর ভিখারি মাতালে পরিণত করবেন, এটাই ওদের মূল উদ্দেশ্য। কিন্তু আমরা তার বাধা দিয়ে যাব সেটা। এবং এই অনেকেই জায়গাতে সহমর্মিতা জানাতে চলে এসেছেন এই অবস্থান মঞ্চে। এসএসসি ভবনের কাছেই লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। আর আজই পুলিশের উদ্দেশ্যে ফুল তুলে দেন চাকরিহারা শিক্ষকরা, তবে সেই ফুল নিতে অস্বীকার করেন পুলিশ কর্মীরা। একটু যারা আসছেন এসএসসি শিক্ষকরা একটু কথা বলছি। আপনারা তো বুধবার পুলিশের হাতে প্রহৃত হয়েছিলেন, উল্টে জুটেছে হচ্ছে আপনারাই প্ররোচনা দিয়েছেন এই অভিযোগ, আজকে ফুল নিয়ে এলেন, পুলিশ তো নিল না। দেখুন, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমরা কোনোদিন প্ররোচনামূলক দিন একজনকে এগিয়ে আসার জন্য, মানে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য বলছি। আমরা পুলিশ প্রশাসনকে ফুল দেওয়ার মাধ্যমে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকের আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান তুলে ধরতে চাইছি, শুধু ওনাদের সহযোগিতা প্রার্থনা করছি। আর এর মধ্যে আর কোনো অভিসন্ধি নেই আমাদের, শুধুমাত্র শান্তিপূর্ণ। ওনাদের লাঠি এবং লাঠির বিনিময়ে আমাদের এই ফুল বার্তা।